মাধ্যমিকের পরীক্ষার খাতা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং সাথে ইনস্ট্রাকশন বলবো এবং সাথে তোমাদের কোথায় সাইন করতে হবে এবং আরও সাথে বলবো আমি যে তোমরা লুসিড কী করে ফিল আপ করবে এবং সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমার জানাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা। তো যেমনই তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে আমার হাতে রয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি উত্তরপত্র, রাইট। এখানে কিন্তু তোমরা তোমাদের উত্তরটা তোমরা এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এই পেপারটা উল্টে কিন্তু তোমরা লিখতে পারবে। তো আমরা আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য যেটা রয়েছে সেই উদ্দেশ্যটি হচ্ছে যে তোমরা এখানে একদম সম্পূর্ণটা কি করে ফিল আপ করবে, সম্পূর্ণ একদম নিখুঁতভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কোনো প্রকার ভুল করলে কিন্তু চলবে না। যদি কোনো প্রকার ভুল করে থাকো তাহলে কিন্তু কোনো কারণবশত একটা সংখ্যা বা কোনো একটা ওয়ার্ড যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অনেক বড় সমস্যায় পড়তে পারো। সো তোমরা একদম সম্পূর্ণ ভিডিওটা একদম নো স্কিপ করে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু মার্ক করব। দেখো তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ কি আছে, সাবজেক্ট। তো তোমরা এখানে কি করে তোমাদের সাবজেক্টের নাম লিখবে। যদি তোমাদের বাংলা পরীক্ষা থাকে তাহলে এখানে তোমরা কি লিখবে, এখানটা কি লিখবে, বেঙ্গলি। একদম ভালো মতো করে কিন্তু বেঙ্গলি লিখবে, ঠিক আছে, বা বেঙ্গালি উচ্চারণ যেটা হচ্ছে সেই উচ্চারণটাও কিন্তু এখানে লিখবে, ঠিক। তারপরে তোমরা একটু নিচের দিকে দেখো, তারপরে কি আছে, নাম। এখানে কি লিখবে তোমরা, তোমাদের নিজের নাম লিখবে। তোমাদের যেটা নাম আছে একদম ভুল করবে না, ঠিক করে কিন্তু লিখবে। তোমাদের নামটা এখানে লিখবে, ওকে। তোমাদের এই নামটা কিন্তু তোমরা এই যে এখানটায় কিন্তু লিখবে, ঠিক আছে, ওকে। তারপর আমি একটু জুম করলাম, জুম করার পর তোমরা এখানে একটু দেখতে পাবে, দেখো তারপরে কি আছে, রোল আছে। তাহলে এখানে কি করতে হবে, তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে। রোল অ্যাকচুয়ালি রোল নাম্বার না, তোমাদের কিন্তু দেখবে যে রোল একটা আলাদা আছে এবং নম্বরে কিন্তু একটা আলাদা আছে। তো রোল যেটা থাকবে সেটা রোলটা এখানে লিখবে এবং নাম্বারের পাশে কিন্তু তোমাদের নাম্বারটা লিখবে। 7345 একটা এন দিয়ে দিল, তারপরে 0055 সামথিং কিছু একটা। তাহলে কি হবে, তোমাদের যে এন বা কোনো যে লেটারওয়ালা যেগুলো থাকবে সেটা কিন্তু রোল অ্যাকচুয়ালিতে, এবং নম্বরটা কিন্তু সেটা আলাদা, রাইট। তাহলে এখানে তোমার রোল লিখবে এবং পাশে যেটা নম্বর আছে সেখানে কিন্তু তোমার নাম্বারটা লিখবে। আশা করছি বুঝাতে পারলাম। তাহলে কিন্তু ভুল করবে না, একদম শান্ত মাইন্ডে লিখবে। তারপরে এখানে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার। এই ঘরটাতে তোমরা কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা ফিল করবে, ক্লিয়ার। এবার দেখো, এবার একটু দেখো ওর নিচে কি আছে, ওর নিচে আছে যে ল্যাঙ্গুয়েজ ইজ হুইচ অ্যান্সার উইল বি রিটেন, যে কোন ভাষায় তোমরা এই পরীক্ষাটা দিবা এটা কিন্তু তোমাদের লিখতে হবে। তো তোমরা যেহেতু বাংলা ভাষায় পরীক্ষাটা দেবে তাহলে এখানে কি করতে হবে, তোমরা বাংলা লিখবা বা বেঙ্গলি লিখবা। যেটা তোমরা ইংরেজিতে যদি লেখো তাহলে ইংরেজিতে লিখবা বেঙ্গলি, এবং যদি তোমরা বাংলা লেখো তাহলে তোমরা এখানে বাংলা লিখে দেবা। আচ্ছা, আর একটা জিনিস, এবং সেটা হচ্ছে এখানটায় দেখো কি বলা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2024 নাকি 25। তো তোমরা কি 2025 মাধ্যমিকটা দিচ্ছ, তাহলে এখানে কি লিখবা তোমরা, 2020 দেওয়া আছে, এখানে কি লিখবা 525, তো 2025 হয়ে গেল, ক্লিয়ার, ওকে। তারপরে এবার একটু নিচের দিকে আসো, এখানে কি আছে, ইনস্ট্রাকশন টু এক্সামিনস, রাইট। তো কয়েকটা এক্সামিনের কয়েকটা রুলস আছে, কয়েকটা ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মানে জেনে নিতে হবে, রাইট। তাহলে চলো এবার আমরা এটা জেনে নিচ্ছি। তো এখানে তোমরা একটু ভালো মতো করে লক্ষ্য করবে, দেখো প্রথমটাই ইনস্ট্রাকশন পড়ি, অ্যাডমিশন অফ দ্য এক্সামিনি to the examination hall and his বা her candidate during the examination will be guided by the relevant regulation by law and instruction of the West Bengal Board of Secondary Education by law printed on the reverse of admit cards shall be strictly followed.
ওকে, তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর যেগুলো রয়েছে সমস্তটা কিন্তু খুব ভালো মতো করে দেখে সমস্ত কিন্তু ফিল আপ করবে। ওকে, দেখো এখানে কী লেখা আছে আমি খুব একটা পড়বো না বা খুব একটা জোর দেবো না, আমি তোমাদের যেগুলো যেগুলো বলবো তোমরা শুধুমাত্র ওইগুলোই ফলো করবে। দেখো আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেগুলো তোমরা খুব ভালো মতো করে মাথায় রাখবে। 1 নম্বর পয়েন্ট, কী করবে, কোনো টিচারের সঙ্গে তর্ক করবে না। রাইট, কোনো টিচারের সঙ্গে তর্ক বিতর্ক জড়াবে না। যদি তোমার কোনো কোথাও যদি ডাউট থাকে যে স্যার আমি এটা বুঝতে পারছি না, তো তোমরা একদম ভালো মতো করে স্যারকে বলবে যে স্যার এটা বুঝতে পারছি না, তো দেখবে যে তোমাদের স্যার কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো করে সাহায্য করবে। ওনারা বলবে যে এটা এর মতো করে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমাদের দেখো বাংলাতে শুধুমাত্র বাংলায় থাকে, রাইট, কিন্তু তোমরা যখন অন্যান্য পরীক্ষা দেবে যেমন জিওগ্রাফি, তারপর তোমরা হিস্টোরি, তারপরে তোমরা দিবা ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান বলতে পারো, ঠিক আছে, তো এইগুলোতে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটাই কিন্তু ভাষাই দেওয়া থাকে। তাহলে তোমরা যদি বাংলা কথাটা যদি ভালো মতো করে বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে ইংরেজিটা পড়ে নিতে হবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। তাহলে যদি বাংলা যদি না বুঝতে পারো তাহলে কী করবে, তোমরা ইংলিশটা পড়বে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো 2 নম্বর কথা হচ্ছে, দেখো নকল করার চেষ্টা করবে না। যদি নকল করো এবং যদি ধরা খেয়ে নাও, এবং যদি তোমাদের টিচারের কাছে যদি তোমরা ধরা খাও, তাহলে ম্যাক্সিমাম টিচার কী করে, ডিসকাউন্ট দিয়ে দেয়। ওকে, ডিসকাউন্ট দিয়ে দেয়, একদম সত্যি কথা বলছি, ম্যাক্সিমাম টিচার কী করে ডিসকাউন্ট দিয়ে দেয়। কিন্তু যদি তোমরা ইনভিজিলেটরের কাছে যদি পড়ো তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কী করে একদম বাতিল করে দিই তোমাদের পরীক্ষাটা। তাহলে তোমরা কি করবে, কোনো প্রকার নকল করবে না। ওকে, তারপরে তোমাদের তো বলে দিয়েছি। তারপর দেখো 3 নম্বর, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি প্রায় স্টুডেন্ট কী করে যে লুজ সিট নেই, লুজ নেই। তাহলে লুজের ক্ষেত্রে তোমরা কী করবে, লুজের ক্ষেত্রে কিন্তু কয়েকটা কথা মাথায় রাখতে হবে। যেমন সেখানে কিন্তু তোমরা পেজ নম্বর দিয়ে দেবে। ধরে নাও যে তোমরা একটা পেজ নিলে তাহলে সেই ক্ষেত্রে সে নিচে কী দিলে 1 নম্বর পেজ দিলে। ধরে নাও তোমরা 2টা পেজ দিলে তাহলে সেখানে 2 নম্বর পেজ দিলে, 3 নম্বর পেজ দিলে, যতগুলো নেবা ততগুলো। ক্লিয়ার? এই মতো করে কিন্তু তোমরা করবা। আর শেষে কিন্তু দড়ি দেই, তো ভালো মতো করে কিন্তু সেগুলোকে বেঁধে দেবা যাতে সেগুলো পড়ে ছিঁড়ে না যায়। ঠিক আছে, যদি ছিঁড়েও যায় তার জন্য কিন্তু যে বললাম যে পেজ নম্বরগুলো তোমাদের দিতে হবে তার সবগুলো কিন্তু দিয়ে দেবে। ক্লিয়ার? আশা করছি ভালো মতো করে তোমাদের সমস্ত কথাগুলো বোঝাতে পারছি। তারপরে ওকে, 4 নম্বর পয়েন্ট যাওয়া যাক। 4 নম্বর পয়েন্ট কী হবে, বাইরে থেকে কোনো প্রকার হেল্প নেবে না। আর দেখো কোনো ক্ষেত্রে কী হয়েছে, অনেক স্কুলে কী করে, আমি যে স্কুলে পরীক্ষা দিয়েছিলাম, আমি নিজের কথা বলছি, আমি যে স্কুলে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলে জিওগ্রাফি পরীক্ষার দিন কী হয়েছিল, জিওগ্রাফি পরীক্ষার দিন যেটা হয়েছিল একদম সেটা কি বলবো, মানে অনেকটাই নিজেকে অনেকটা খারাপ মনে হচ্ছে। আমি কি করেছিলাম, আমি একটা কোশ্চেন ভালো মতো করে অ্যান্সার লিখলাম, অ্যান্সার আমি অলরেডি করে দিয়েছি, কিন্তু তবু একটা স্যার এসে কী বলো যে ওনার কাছে একটা অ্যান্সার পত্র ছিল, ওনার এসে কী করলো যে সমস্ত কিন্তু অ্যান্সার বলে দিয়েছে আমাদেরকে, কিন্তু ওই অ্যান্সারের মধ্যে প্রায় 2-3টা অ্যান্সার কিন্তু ওনারা ভুল বলে দিয়েছে। বুঝতে পারছো, আমার সমস্তটা কিন্তু ঠিক ছিল, কিন্তু ওই স্যারটা কী করলো 2-3টা ভুল বলে দিল, আর যার জন্য আমার নম্বর ওখানে 2-3 নম্বর আমি কী করলাম, ওই স্যারের কথাটা শুনে নিজের ঠিকঠাকেও আমি কী করলাম ভুল করে দিয়েছি। ক্লিয়ার? তো তোমরা কারো উপর ভরসা করবে না, একদম সেলফ কনফিডেন্সে পরীক্ষা দেবে। হ্যাঁ, যারা খারাপ স্টুডেন্ট রয়েছে তারা তো মানে কি বলবো যে অন্য কারোর উপর ভরসা করেই তোমরা পরীক্ষা দাও, বিশেষ করে যারা খারাপ স্টুডেন্ট রয়েছে। সো তোমাদের কোনো যায় আসে না, তোমরা বিন্দাস পড়ো, বিন্দাস কারো না কারো দেখে করো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র পাস নিয়েই যথেষ্ট, যারা শুধুমাত্র পাসের জন্য পড়ছো।
আর আর যারা যে নম্বর পাওয়ার ইচ্ছা আছে, যারা ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে, তারা কিন্তু একদম ভালো মতো করে পরীক্ষা দিও। বুঝতে পারলে? তাহলে আমার কথাগুলো কিন্তু সমস্তটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, ভালো মতো করে মাথায় রেখে পরীক্ষাগুলো দেবে। ঠিক আছে? আর দেখো, পরীক্ষায় কিন্তু বেশি কাটাকুটা করবে না। পরীক্ষার খাতে ধরে নাও যে এর মধ্যে একটা পেজ আছে, এবার তুমি কি করলা, যে যেতে যেতে লেখলা, তুমি তা করে কেটে দিলা গোটা পেজ। আবার কি করে অনেক কেউ কি করে, এর মধ্যে ধরে নাও পেজ আছে, ধরে নাও এখানে এন্ডসে লেখা শুরু করলে, এবার কি হলো, এর মধ্যে গোটা 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 পেজটাকে এর মধ্যে করে কেটে দিল। রাইট? তো এর মতো কিন্তু তোমরা কখনো করবে না। ক্লিয়ার? চলো, এইটুকু কিন্তু তোমরা মাথায় রাখবো, আর ভালো মতো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট। ব্যাস, আর ইনস্ট্রাকশন এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? চলো, এবার আমরা দেখবো নিচের দিকে। দেখো, নিচের দিকে কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখানে অনেক স্টুডেন্ট দেখা গেলো যে এখানে প্রত্যেকটাতে সাইন করে দিল, কিন্তু এটা তোমাদের সাইনের জন্য এখানে নেই। ওকে, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য নেই, স্টুডেন্টদের জন্য এটা নেই। ওকে, ঠিক আছে? এটা কিন্তু স্টুডেন্টদের জন্য না, সো তোমরা এটাকে অ্যাভয়েড করবে। গট ইট? চলো এবার একটু নিচে দিকে যাই। এবার আমরা লুসিটটা কী করে ফিল আপ করবো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে জানাচ্ছি, সো তোমরা একদম দেখো। এবার এখানে তোমরা কী লিখবে, সেই সাবজেক্টের নাম যেটা তোমরা লুসিট নিয়েছো, তারপর রোল, তারপর নম্বর, তারপর নাম এবং রেজিস্ট্রেশন নম্বর। ব্যাস, হয়ে গেলো কাজ। তারপর দেখো, এই যে এই উপর দিকে কিন্তু তোমরা একটা জায়গা পাবে। সো এই জায়গাতে কিন্তু তোমরা যে এই প্রথম নম্বর পেজ আছে, তো তোমরা এখানে 1 লিখবে। যদি তোমাদের এই 2 নম্বর পেজ থাকে তাহলে তোমরা এখানে 2 লিখবে। যদি তোমাদের এটা 3 নম্বর পেজ থাকে তাহলে তোমরা এখানে 3 লিখবে, কিন্তু পরপর করে কিন্তু লিখবে। গট ইট? সো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হয়েছো, এবং তোমরা কীভাবে মাধ্যমিক পরীক্ষার খাতা ফিল আপ করবে সেটা তোমরা কিন্তু শিখতে পেরেছো। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও। তো তখন জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো, এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।